দিন আগে আমাদের বিরোধী দলনেতা অমরনাথ ভাদুরী একটা চিঠি দিয়ে জানিয়েছে যে আমরা ডেপুটেশন 12টা পয়েন্ট দিয়েছেন। 12টা পয়েন্টেরই উত্তর আমরা তৈরি করেছি, ওদের হাতেই দিয়ে বলতে পারে মুখের কথা তো কেউ বলতে না। আমরা কার্নিভাল নিয়ে যেটা বলছে, আমি আগেও বলছি এখনও বলছি, কার্নিভাল আমাদের যে বিভিন্ন সিকিউরিটি মানিগুলো থাকে তার একটা ইন্টারেস্ট হয় আমাদের, সেই ইন্টারেস্টের টাকা দিয়ে দিচ্ছে। এটা মানুষের ট্যাক্স নয়, কোনো মানুষের ট্যাক্স নয়, স্কেমেটারি ফান্ডও নেই। আর এটা বোর্ড অফ কাউন্সিলর্স আমরা অ্যাপ্রুভ নিয়েছি, এটা নয় যে আমরা সুমোটো করেছি। বোর্ড অফ কাউন্সিলর্সের বিরোধী দলনেতা ছিল, সবাই ছিল, সেখানে অ্যাপ্রুভাল নিয়েছে। এখানে হয় না। আমি দেখছিলাম, শুনছিলাম বক্তৃতা যে কয়েকটা কথা বলছে জঞ্জালের জন্য। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এই বোর্ড বিগত বোর্ডের যে থেকে অনেক বেটার কাজ করেছে জঞ্জাল মানে কন্ট্রোল করার, এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরও ভালো কাজ হচ্ছে। জলের জন্য একটা ফেজের কাজ হয়েছে, আরেকটা ফেজে প্রায় 1,156 কোটি টাকা আরেকটা প্রজেক্ট আমরা পাচ্ছি। এরকম প্রচুর কাজ আমরা করছি, গ্রিন সিটি নিয়ে করছি, কাজ করছি। বলতে পারেন পলিটিক্যাল মঞ্চ থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু ফিজিক্যালি যদি এসব সামনাসামনি বলবে তখন আমরা বলবো, আমরা আইন দিয়ে কোর্ট করেই তো বলবো। যে দেখুন আপনাকে বলছি, এই অভিযোগ যেগুলো তোলা হচ্ছে সেগুলো কি অযৌক্তিক? অযৌক্তিক তো খানিওয়ালার টাকা, ট্যাক্সের টাকা কোথায় নিলাম? এই তো দেখুন না, আমি অ্যাকাউন্টের কাছে নিলাম রিপোর্ট, তাতে দেখাচ্ছে পরিষেবা কি অ্যাড করা আছে? পুরো পরিষেবা, হ্যাঁ পুরো পরিষেবা কি অ্যাড করা আছে? ভালো আছে পুরো পরিষেবা? আপনারা বলবেন, আপনারা তো ঘুরছেন সব জায়গায়। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যতখানি জল, লাইট বা কনজারভেন্সি, এটা তো পরিষেবা, তাছাড়া সোশ্যাল সেক্টরেও কাজ প্রচুর আছে। এখন দিল্লি যদি টাকা না দেয় তার বাড়ি তৈরি করবো কি করে? হাফ টাকা দিচ্ছে, হাফ দেয়নি। তাহলে বিরোধীদের এই কর্মসূচি কেন, কি মনে হয়? তো মানুষকে বোঝাতে হবে, সামনে নির্বাচন আসছে না, বোঝাতে হবে। এই যে কার্নিভালটা হলো, একটা সাধারণ